জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। তিনি আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সিনেট হলে। মেজবাহ, কোনো কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন? নির্বাচনের আর কি খবর আছে আপনার কাছে? সবশেষ ফলাফল যদি বলি, এখনো পর্যন্ত 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি যে 4টি আছে সেই 4টির গণনা কিন্তু এখন চলমান রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুমার নামাজ তার আগেই তারা 4টি হলের যে ভোট গণনা সেটি শেষ করতে পারবেন এবং জুমার নামাজের পরে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটির গণনা কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখন যেটা মূলত যে সংকটটা তৈরি হয়েছিল প্রথমে, যে ওএমআর শিটের ব্যবহার করার কথা, সেটি ব্যবহার না করতে পারায় কিন্তু হাতে কলমেই শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েই এই ভোট গণনা শুরু হয়। 15 ঘন্টা পেরিয়ে গেছে, আসলে 15 ঘন্টা ভোট গ্রহণের শেষ সময় থেকে এখন পর্যন্ত 15 ঘন্টা পের হওয়ার পরও কিন্তু এখনও ভোট গণনা চলমান রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, কিন্তু এখানে প্রত্যেকটি শিক্ষক যারা পোলিং এজেন্টের সাথে যুক্ত ছিলেন সবাই কিন্তু খুব ব্যস্ততার সাথেই আসলে সময় পার করছেন এবং যেহেতু প্রত্যেকটি হলের প্রত্যেকটি হলের যে রয়েছে এই সাধারণ কেন্দ্র, সব কিছু মিলেই কিন্তু এই গণনাটা কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে একটি হল শেষ করতে। এখন একই সাথে 4টি হল কিন্তু চলমান রয়েছে। নির্বাচন কমিশন আশা জানিয়েছেন যে তারা জুমার আগেই এই 4টি গণনা শেষ করবেন। এছাড়া যদি বলার চেষ্টা করি যে এর আগে কিন্তু ভোট যে কাস্ট হয়েছিল সেটি কিন্তু 64.97% কিন্তু ভোট কাস্ট হয়। তারপর থেকেই কিন্তু এই ভোট গণনা চলছে। এটি কিন্তু জুমার আগেই হল সংসদের যে ভোট গ্রহণ সেটি শেষ হবে এবং কেন্দ্রীয় যে সংসদ সেটি জুমার পরে শুরু হবে এবং কখন শেষ হবে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এই ছিল যদি ভোট গণনা নিয়ে সবশেষে একটু বলে রাখি যে এখন কিন্তু ভোট গণনা তো চলছেই। এই ভোট গণনা করতে একজন শিক্ষকের কিন্তু মৃত্যু হয়েছেন এখানে অতিরিক্ত গরম, যার কারণে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। তার জানাজা কিছুক্ষণ পরে একটি শোকাবহ পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। একই সাথে যে অবস্থা তৈরি হয়েছে, এটি কিন্তু ভোট গণনার যে বিকেল 4টা অথবা 5টা নাগাদ পর্যন্ত বেড়েছে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আরও সময় বেশি লাগতে পারেও আমাদেরকে জানিয়েছে। এই ছিল সবশেষ। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, নির্বাচনের ফলাফল পেতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হল সংসদের ভোট গণনারও আরও কয়েকটি হল বাকি রয়েছে। নির্বাচন কমিশন আশা করছেন যে দুপুর 1টার মধ্যে সেটি শেষ করবেন এবং এরপর জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি তারা শুরু করতে যাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন যে একদিন পেরিয়ে গেছে এবং এখন পর্যন্ত তারা যে ভোট গণনার যে মূল যে কার্যক্রমটা আসলে জাকসুর সেটি এখনও শুরু করতে পারেনি। হয়তোবা আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে তার মূল যে আনুষ্ঠানিকতার দিকে যাইতে, জাকসু নির্বাচনের ভোট গণনার। এবং পাশাপাশি বলে রাখি যে আজকে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে ভোট গণনার তিনি মারা গিয়েছেন এবং 9টার দিকের ঘটনা এবং তাকে এনামান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহটি এই ক্যাম্পাসের পাশেই যে 20 মাইল এলাকা বলে তার শ্বশুর বাড়ি, সেখানে রাখা হয়েছে। আর এখন আমি তার যে বিভাগের সামনেই রয়েছে, চারুকলা বিভাগের, আপনি দেখতে পাচ্ছেন যে এই বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। সেখান থেকে তার মরদেহটি এখানে নিয়ে আসা হবে এবং বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার দাফনের বিষয়ে এখনও তার স্থানটি ঠিক হয়নি। তার বাবার বাসা পাবনাতে, সেখানে নিয়ে যাওয়া হবে নাকি তার শ্বশুর বাড়ি যে 20 মাইলের পাশে এখানে দাফন করা হবে সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম, তার একটি ক্ষোভ জানিয়েছেন যে এই টানা যেভাবে বিরামহীনভাবে শিক্ষকদেরকে এই যে ভোট গ্রহণ এবং ফলাফলের গণনার ক্ষেত্রে যে নির্বাচিত করা হয়েছে যাদেরকে, সেই সংখ্যাটি অনেক কম।
আরও অনেককে এখানে যুক্ত করা প্রয়োজন ছিল। তারা যদি যুক্ত করতেন তাহলে হয়তো বা এই দীর্ঘ সময়টি লাগতো না। আর যেহেতু মেশিনে না করে হাতে তারা এই ফলাফলের যে নির্ধারণ তারা করেছেন, ফলাফল ঘোষণা করবেন এবং গণনা করবেন, সেক্ষেত্রে তারা যে ক্ষোভটি জানিয়েছেন যে এইভাবে যদি বিরামহীনভাবে শিক্ষকদেরকে যে দায়িত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, খুব হতাশা ব্যক্ত করছেন। আশা করছেন অবিলম্বে কেন এই ঘটনাটি ঘটলো এবং নির্বাচন কমিশন কখনই এই দায় এড়াতে পারে না। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এত দেরি না হয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে করা হয়, যদি দক্ষ কাউকে যদি এখানে যুক্ত করা লাগে এই ফলাফলের যে গণনা এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে, তাহলে অবশ্যই যাতে এক্সপার্ট যদি কাউকে নিয়ে আসা যায় তাহলে অবশ্যই ভালো হবে। এবং যত দেরি হবে তত আসলে এই নির্বাচনটাকে একটি ধোঁয়াশার মধ্যেও নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে 8টি প্যানেল এই নির্বাচনে অংশ নিয়েছিল, তার মধ্যে 5টি প্যানেল এখান থেকে সরে এসেছে অনিয়ম কারচুপির অভিযোগ এনে। জানছিলাম জাকসু নির্বাচন এবং ভোট গণনার সর্বশেষ খবর।